কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষার 10টি আধুনিক প্রয়োগ সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আজকের চ্যালেঞ্জিং বিশ্বে অস্থির ঘটনাগুলি আমাদের চারপাশের অন্ধকার এবং বিপদের কথা মনে করিয়ে দিতে পারে। তবুও শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে আন্তরিকতার সাথে আমাদের দায়িত্বগুলি গ্রহণ করতে শেখায়, আধ্যাত্মিকতা থেকে শক্তি অর্জন করতে এবং সেবার মনোভাব নিয়ে জীবনযাপন করতে উৎসাহিত করে। আর এই নীতিগুলিকে বাস্তবায়িত করে আমরা বিশ্বের আরও করুণাময় এবং উজ্জ্বল কোণ তৈরিতে সক্রিয়ভাবে অবদান রাখি। সেবামূলক মনোভাব গ্রহণ করে এবং ঐশ্বরিকতার সাথে আমাদের সংযোগকে স্বীকৃতি দিয়ে আমরা আমাদের পৃথিবীর কোণে অন্ধকারের পরিবর্তে আরও উজ্জ্বল আলো আনতে আমাদের ভূমিকা পালন করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে জানায় যে আমরা ক্ষুদ্র ঐশ্বরিক কণা, যাদের পরম দেবত্ব ভগবান শ্রীকৃষ্ণের মতো গুণ রয়েছে। ভগবদ গীতার বার্তায় প্রতিদিন স্নান আমাদের দেবত্ব আধ্যাত্মিক গুণাবলী পুনর্জীবিত করতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষার শীর্ষ 10টি আমরা শিক্ষা আজকে এই ভিডিওতে আস্বাদন করব। আজকের এই ভিডিওর বিষয়বস্তু আমি সূচিপত্র আপনাদের সম্মুখে তুলে ধরলাম। শ্রীমদ্ ভগবদ গীতার যে শীর্ষ 10টি আধুনিক প্রয়োগ শিক্ষা, প্রথম হচ্ছে ত্যাগ, নেতৃত্ব, শান্তি, আত্মসচেতনতা, আধুনিক মনোবিজ্ঞান, আধুনিক ব্যবস্থাপনা, সহনশীলতা এবং রাগ নিয়ন্ত্রণ, হিংসার সাথে মোকাবিলা, আশা হারানো, বিষণ্ণতা কাটিয়ে ওঠা। এই 10টি বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, প্রথম হচ্ছে ত্যাগ। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 9 নং শ্লোকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কার্যম ইতি ইব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত ফলম চ এব সত্যাগ সাত্বিক মত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই মানসিকতা নিয়ে আপনার কর্তব্য সম্পাদন করুন, ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করুন এবং কর্মপদ্ধতি থেকে বিচ্ছিন্ন থাকুন। উদাহরণস্বরূপ, কৃষ্ণ ভাবনামৃতের উপর মনোযোগ দিয়ে কার কারখানায় কাজ করা, কেউ কার কারখানায় কাজ বা কর্মীদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেন না। তাদের একমাত্র উৎসর্গীকরণ হলো কৃষ্ণের জন্য কাজ করা। যখন তারা কৃষ্ণের জন্য ফলাফল ত্যাগ করে, তখন তারা একটি অতীন্দ্রিয় স্তরে কাজ করে। দ্বিতীয় যে শিক্ষা হচ্ছে নেতৃত্ব। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 25 নং শ্লোকে সেখানে বলা হয়েছে যে শক্তা কর্মণি অবিধাংশ কুর্বন্তি ভারত কুর্জাত বিদ্ধান্ততা অশক্ত চিকীর্ষু লোকসংগ্রাহম। অজ্ঞরা ফলাফলের প্রতি আসক্তি নিয়ে তাদের কর্তব্য পালন করে, অন্যদিকে জ্ঞানীরা আসক্তি ছাড়াই একই রকম কর্ম সম্পাদন করে। অন্যদিকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে কৃষ্ণ ভাবনায় আচ্ছন্ন ব্যক্তি এবং যিনি নন তার মধ্যে পার্থক্য তাদের আকাঙ্ক্ষার মধ্যে। কৃষ্ণ ভাবনার বা কৃষ্ণ চিন্তার আচ্ছন্ন ব্যক্তি এমন কর্ম থেকে বিরত থাকেন যা কৃষ্ণ ভাবনার উৎসাহিত করে না। এমনকি যদি তাদের কর্তব্যগুলি বস্তুগত সাধনার সাথে সংযুক্ত ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তবে পার্থক্য হলো প্রেরণার মধ্যে। একটি ব্যক্তিগত সমষ্টি বা সন্তুষ্টির জন্য কাজ করে, অন্যটি কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করে। এতেও কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির একটি উদাহরণ হিসেবে কাজ করে। কিভাবে কাজ করতে হয় এবং কর্মের ফলাফলকে কৃষ্ণের ভাবনার দিকে পরিচালিত করতে হয় তা প্রদর্শন করে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 14 নং শ্লোকে। সেই শ্লোকে বলছেন যে মাত্রা স্পৃশ্যতু কুন্তেও শীত উষ্ম সুখ দুঃখদা আগাম আপায়নে অনিত্য থান তিতিকস্য ভারত।
নেতৃত্বের মূর্ত প্রতীক হচ্ছেন অর্জুন। পরিবর্তনশীল ঋতুর মতো ক্ষণস্থায়ী আনন্দ এবং দুঃখকে বুঝতে পেরেছিলেন। জীবনের ওঠানামার মধ্যে স্থিতিস্থাপকতার আহ্বান জানিয়েছিলেন। ঠিক যেমন ব্যক্তিরা কঠোর জলবায়ু সত্ত্বে কর্তব্য পালন করেছিলেন। বরফের মাসে স্নান করা বা প্রচণ্ড গরমে রান্না করা অর্জুনের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সত্ত্বেও, এমনকি বন্ধু বা আত্মীয়দের মুখোমুখি হওয়া সত্ত্বেও তার যুদ্ধ কর্তব্য পালন করেছিলেন। তার নেতৃত্ব ব্যক্তিগত দ্বিধা অতিক্রম করেছিল, যার মূল ছিল ধার্মিক নীতিগুলো মেনে চলা। সিদ্ধান্ত গ্রহণ তাকে সংজ্ঞায়িত করেছিল সম উপযোগী গভীর বিশ্লেষণ দ্বারা পরিচালিত দৃঢ় সিদ্ধান্ত। অর্জুন নেতৃত্বকে কেবল সিদ্ধান্তমূলক পদক্ষেপে নয়, কর্তব্যের প্রতি অটল প্রতিশ্রুতির প্রতীকী করেছিলেন। শ্রীকৃষ্ণ দিয়েছিলেন যে জ্ঞান এবং ভক্তি কেবল মায়া হাত থেকে মুক্তি দেয়, প্রতিটি সিদ্ধান্তের নেতৃত্বের সারমর্মকে মূর্ত করে। তৃতীয় যে শিক্ষা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ২৯ নং শ্লোকে অনুসারে ভগবদ গীতা যে শান্তির উৎপত্তি হয় ভগবান শ্রীকৃষ্ণকে সকল কর্মের পরম হিতৈষী হিসাবে স্বীকার করা এর মাধ্যমে। তিনি সকল জগতের মালিক এবং সকল জীবের মঙ্গলকর এই সত্যটি বোঝা এবং কৃষ্ণকে সকল প্রচেষ্টার উৎসর্গ করা জাগতিক দুঃখ থেকে শান্তির দিকে পরিচালিত করা। গীতা আলোকিত করে যে মানসিক অনুমানের বাইরে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সচেতনতার সাথে কাজ করার মাধ্যমে প্রকৃত প্রশান্তি উদ্ভূত হয়। কৃষ্ণ ভাবনামৃত কেবল কর্তব্য সম্পর্কে নয়, এটি পরমেশ্বর ভগবানের সাথে ব্যক্তির সম্পর্ক বুঝার বিষয়। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি ধীরে ধীরে জলপ্রভাব অতিক্রম করে, পার্থিব কর্তব্য পালন করার সময় আধ্যাত্মিক অস্তিত্ব অর্জন করে। এর ফলে ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ, আকাঙ্ক্ষা এবং ক্রোধকে জয় করা যায়, যা পরম ব্রহ্ম নির্বাণ এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে শান্তি সর্বোচ্চ রাজত্ব করে। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নং শ্লোকে সেখানে বলছেন ভগবান, ভুক্তারম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ্যম সর্বভূতানাম গাতা মাম শান্তি মুক্তিরিষ্যতি। অর্থাৎ শান্তির উৎপত্তি হয় ভগবান শ্রীকৃষ্ণকে সকল কর্মের হিতৈষী স্বীকার করার মাধ্যমে। তিনি সকল জগতের মালিক, সকল জীবের মঙ্গলকর এই সত্যটি বোঝার মাধ্যমে। কৃষ্ণকে সকল প্রচেষ্টায় উৎসর্গ করা হলে তা জড়জগতের শান্তি লাভ করে। এর ফলে ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ, আকাঙ্ক্ষা, ক্রোধকে জয় করা, যা পরম ব্রহ্ম নির্মাণ এক অবস্থায় আপনাকে শান্তির রাজত্বে পৌঁছাতে পারে। চতুর্থ যে শিক্ষা হচ্ছে আত্মসচেতনতা। শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোক থেকে ১০ম শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে যে উদ্ধরেত আত্মানম ন আত্মানম অবসাদায়ত আত্ম এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপু আত্মন। প্রকৃত আত্মসচেতনতা হলো মনকে আয়ত্তে আনা, যা মিত্র এবং প্রতিপক্ষ উভয় হিসাবে কাজ করে। মনকে জয় করা একজন পরমাত্মার সাথে একীভূত করে, জীবনের দৈত্যতার মধ্যে প্রশান্তি প্রদান করে। এই অবস্থায় অর্জনের মাধ্যমে সুখ, দুঃখ, সম্মান, অসম্মান সমান গুরুত্ব বহন করে। একজন যোগী আত্ম উপলব্ধি অর্জন করে, জ্ঞানের মাধ্যমে তৃপ্তি খুঁজে পান এবং বস্তুগত পার্থক্য অতিক্রম করেন। সকলকে নিরপেক্ষভাবে দেখার মাধ্যমে আরও অগ্রগতি আসে। শুভাকাঙ্ক্ষী প্রতিপক্ষ বা বন্ধু, শত্রু পরমেশ্বর ভগবানের সাথে জড়িত হয়ে একজন অতীন্দ্রিয়বাদী নির্জনতা বজায় রাখেন, আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করেন এবং অধিকারী হন। উচ্চতর আত্মসচেতনতা একজন ব্যক্তিকে সমস্ত নুড়ি, পাথর, সোনা সমানভাবে উপলব্ধি করতে পরিচিত করে। সুতরাং প্রকৃতপক্ষে আয়ত্তের মধ্যে রয়েছে দেহ, মন এবং নিজেকে দিব্য সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ করা, নির্জনতা লালন করা এবং আকাঙ্ক্ষা এবং আসক্তি থেকে মুক্তি অর্জন করা। পঞ্চম যে জ্ঞান হচ্ছে ভগবদ্গীতার আধুনিক মনোবিজ্ঞান। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ৩৫ নং শ্লোকে বলছেন, জয়া স্বপ্নম ভয়ম সুখম বিষাদম মদম এবশ্চ ন বিমুচ্যতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। মনের অনিয়মিত প্রকৃতির জন্য
সচেতনভাবে নিজের দিকে পুনর্নির্দেশনার প্রয়োজন। একজন উপলব্ধি যোগী একজন গোস্বামী মনকে শাসন করতে দেন না, বরং তারা এটিকে আয়ত্ত করেন। তাদের ইন্দ্রিয়ের দাস না হয়ে নিয়ন্ত্রক হয়ে ওঠেন। আর এই নিয়ন্ত্রণ ইন্দ্রিয়গুলো কৃষ্ণ ভাবনামৃতে বা কৃষ্ণ চিন্তায় নিযুক্ত করে উচ্চতর শক্তির সেবায় নিয়ে আসে। এই অনুশীলন ইন্দ্রিয়ের মালিকের কৃষ্ণের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে সর্বোচ্চ যুগ অর্জন করে। মনের সকল গুণের অন্তর্নিহিত স্বপ্ন দেখায়, সদাভ্যে থেকে থেমে যায় না, বরং অতিরিক্ত গুমকে বোঝায়। যারা বস্তুগত আকাঙ্ক্ষায় নিমজ্জিত, আধিপত্য, বস্তুগত আনন্দের উপর নিবন্ধ, তারা অজ্ঞতার মধ্যে নিহিত দৃঢ়তা প্রদর্শন করে। আধুনিক মনোবিজ্ঞানের সাথে সমান্তরাল আত্মা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বিচরণশীল মনকে পুনর্নির্দেশিত করা। এইভাবে এর প্রভাব বোঝা এবং নিয়ন্ত্রণ অনুশীলন করা। এই প্রক্রিয়াটি মননশীলতার উপর জোর দিয়ে সামগ্রিক সুস্থ এবং স্পষ্টতার জন্য মনের প্রবণতাগুলোকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার উপর জোর দেয়। ষষ্ঠ যে শিক্ষা হচ্ছে আধুনিক ব্যবস্থাপনা। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 50 নং শ্লোকে সেখানে বলছেন, বুদ্ধিযুক্ত জহাতি ইহ ইবে সুকৃত দৃশকৃতে তস্মাৎ যুগানং যুজস্ব যুগ কর্মস্য কৌশলম। কৃষ্ণ অর্জুনকে কার্যকর ব্যবস্থাপনার সারমর্ম সম্পর্কে তিনি সেখানে পরামর্শ দিয়েছেন। সাফল্য বা ব্যর্থতা থেকে বিচ্ছিন্ন হয়ে ভারসাম্যপূর্ণ কর্তব্য পালন করা আধুনিক ব্যবস্থাপনা অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ নীতি। তিনি যুগকে মনকে পরমেশ্বরের দিকে পরিচালিত করে অস্থির ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা হিসাবে সংজ্ঞায়িত করেছেন। কৃষ্ণ অর্জুনকে ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং তার নির্দেশনা অনুসারে লড়াই করার নির্দেশ দিয়েছেন। একটি মূল ব্যবস্থাপনাগত নীতি তুলে ধরেছেন, একটি উচ্চতর উদ্দেশ্য সাধনের মাধ্যমে নেতৃত্ব, কৃষ্ণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ, মালিকানার অনুভূতিকে অতিক্রম, স্বার্থের চেয়ে সেবাকে উৎসাহিত করে, যা সমসাময়িক নেতৃত্বের মডেলগুলোর একটি মূল নীতি। এটি একটি বৃহত্তর উদ্দেশ্য কর্তব্য পালনের উপর জোর দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষার প্রয়োগ করা আধুনিক ব্যবস্থাপনার ভারসাম্যপূর্ণ কর্মের উপর জোর দেওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যক্তিগত লাভকে অতিক্রম করে নেতৃত্বের ক্ষেত্রে নিঃস্বার্থ সেবা প্রচার করে, পরিচালনা, অনুশীলন, আধ্যাত্মিক জ্ঞানকে একীভূত করে সামগ্রিক সাফল্যের লক্ষ্যে। সপ্তম যে শিক্ষাটা হচ্ছে যে সহনশীলতা এবং রাগকে নিয়ন্ত্রণ করা। শ্রীমদ্ ভগবদ্গীতার 16 অধ্যায়ের 1ম শ্লোক থেকে 3য় শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত, বয়সীন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, ধ্যান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, চর্চা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্য, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীন, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এগুলো হচ্ছে দিব্য ব্যক্তির মধ্যে দেখা যায়। আধুনিক সমাজে নির্ভীকতা, পবিত্রতা এবং আধ্যাত্মিক জ্ঞানের মতো গুণাবলী গ্রহণ করা একটি সুরেলা অস্তিত্বকে উৎসাহিত করে। রাগ, সহনশীলতা এবং অন্যান্য গুণাবলী সমসাময়িক জীবনের প্রাসঙ্গিকতাকে খুঁজে পায়। ত্যাগী জীবনের জন্য অপরিহার্য নির্ভীকতা বাহ্যিক সহায়তার পরিবর্তে তা অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করার প্রতিফলন ঘটায়। নিজেকে শুদ্ধ করার অর্থ ক্ষতিকারক আচরণ থেকে বিরত থাকা, বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আধুনিক প্রলোভনের পরিচালনা আনার আত্মশৃঙ্খলার প্রতিধ্বনি করা। সহনশীলতা হলো আবেগপ্রবণ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং শত্রু ছাড়াই বিভিন্ন দৃষ্টিভঙ্গি নেগেটিভ করা, যা একটি বৈচিত্র্যময় আন্তঃসংযোগ বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক পরিভাষায় দান হলো বস্তুগত দানের বাইরে বিস্তৃত জ্ঞান, সময়, করুণা, নিঃস্বার্থ ভাগাভাগি গ্রহণ করা, সত্যবাদিতাকে সমুন্নত রাখা, সততা এবং নৈতিক যে আচরণ অনুবাদ করে, যা পেশাদার ব্যক্তিগত ক্ষেত্রে অপরিহার্য। অহিংসা শারীরিক ক্রিয়াকলাপের বাইরে বিস্তৃত শ্রদ্ধাশীল আলোচনা, দ্বন্দ্বের সমাধানের পক্ষে,
এই গুণাবলী গড়ে তোলার জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রয়োজন। আধুনিক মননশীলতা আধুনিক বা অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তপস্যা অতিরিক্ত বস্তুগত বুক থেকে বিচ্ছিন্নতার প্রতীক। বুকবাদী সংস্কৃতিতে সরলতা এবং মননশীল বুককে উৎসাহিত করে। আধুনিক জীবনযাত্রার দাবি হলো কেবল শারীরিকভাবে নয়, যোগাযোগ, আচরণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শ্রদ্ধাশীল মিথস্ক্রিয়া গড়ে ওঠা। আধুনিক সমাজ এই অতীন্দ্রিয় গুণাবলীকে আরও সহনশীল, করুণাময় এবং সুরেলা পরিবেশ গড়ে তোলার জন্য আত্মস্থ করতে পারে, যা ব্যক্তিগত বিকাশ এবং সামাজিক কল্যাণ বৃদ্ধি করে। অষ্টম হচ্ছে হিংসার মোকাবিলা। শ্রীমদ্ ভগবদ্গীতা কীভাবে হিংসা এবং বিদ্বেষ ব্যক্তিদের চিরস্থায়ী দুঃখের চক্রের দিকে নিয়ে যায় সেই সম্পর্কে কথা বলেছেন। হিংসার দ্বারা আক্রান্ত ব্যক্তিরা তাদের ইচ্ছার দ্বারা নয়, বরং দিব্য ব্যবস্থার দ্বারা নির্ধারিত ভাগ্যের মুখোমুখি হয়। উপরোক্ত শ্লোকটি জোর দিয়ে বলেছেন যে ঐশ্বরিকতা বা ঐশ্বরিক কর্তৃত্বের প্রতি ঈর্ষান্বিত আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তারা কি করে তাদের বিদ্বেষপূর্ণ প্রকৃতির কারণে বারবার অসুরের মতো অস্তিত্বে বাস করে। বিপরীতে যারা বিশ্বাসের সাথে এবং হিংসা ছাড়াই শুনে তারা পাপ থেকে মুক্তি পায়। তো ধার্মিকের মধ্যে শুভরাজ্যের আরোহণ করে। গীতার জ্ঞান হিংসা এড়ানো এবং ঐশ্বরিক নীতিতে বিশ্বাস গড়ে তোলার তাৎপর্য তুলে ধরে। এটি বর্ণনা করে যে এমনকি অভক্তরাও বিদ্বেষ ছাড়া শিক্ষা গ্রহণ করে পাপ থেকে মুক্তি লাভ করে। এই জ্ঞান ব্যক্তিদের হিংসা শৃঙ্খল অতিক্রম করতে সক্ষম করে, তাদের ধার্মিকতার দিকে পরিচালিত করে, কর্মচক্র থেকে মুক্তি দেয়। সুতরাং এটি জোর দেয় যে শিক্ষাগুলো গ্রহণ করা আধ্যাত্মিক উন্নতিকে সহজতর করে তোলে, হিংসার ফাঁদ থেকে মুক্ত করে, আধ্যাত্মিক ধার্মিকতা এবং স্বাধীনতার দিকে পরিচালনা করে। নবম যে শিক্ষা হচ্ছে আশা হারানো। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় ৬৬ নং শ্লোকে সেখানে বলছেন যে সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপব্য মুক্ত ই আশিমাশুচ। তো প্রতিকূলতার মধ্যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণের পথ আলোকিত করে। এটি শ্রমের ফলে সন্তুষ্টি এবং হিংসা থেকে মুক্তির উপর জোর দেয়। সাফল্য এবং ব্যর্থতার মধ্যে স্থির পক্ষে কথা বলে। একজন কৃষ্ণ সচেতন ব্যক্তির জীবিকার জন্য তীব্র প্রচেষ্টা করে না, বরং সৎ শ্রমের উপর নির্ভর করে। স্বাধীন কিন্তু কৃষ্ণের সেবায় সে অটল। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ সমস্ত ধর্মীয় প্রক্রিয়া অতিক্রম করে। পাপ থেকে নিজেকে মুক্ত করার বিষয়ে সন্দেহ থাকার সত্ত্বেও কৃষ্ণের কাছে আত্মসমর্পণ স্বয়ংক্রিয়ভাবে মুক্তি নিয়ে আসে। হরিভক্তি বিলাস আত্মসমর্পণকে কৃষ্ণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তার সুরক্ষার আস্থা বৃদ্ধি থাকে ছাড়া আমাদের যে অসহায়ত্বকে স্বীকৃতি দেওয়ার রূপরেখা দেয়। গীতার সারমর্ম কৃষ্ণের সর্ব আকর্ষণীয় প্রকৃতির প্রতি আকর্ষণের মধ্যে নিহিত। কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার চূড়ান্ত জ্ঞান বিভ্রান্তির মধ্যে গীতার সান্ত্বনা দেয়। ভয় করো না, আত্মসমর্পণ করো। এটি নিশ্চিত করে যে কৃষ্ণের কাছে পূর্ণ হৃদয়ের আত্মসমর্পণ অনিশ্চয়তা অতিক্রম করে এবং সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। অটল আশা এবং বিশ্বাসকে লালন করে, বিষণ্ণতা কাটিয়ে ওঠা। শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণিত অর্জুনের সংগ্রাম বিষণ্ণতার মতো আধুনিক চ্যালেঞ্জগুলোর সাথে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। তার মহৎ ঐতিহ্য এবং কৃষ্ণের সাথে ঘনিষ্ঠ সংযোগ থাকার সত্ত্বেও অর্জুনের সন্দেহ এবং যন্ত্রণার অস্থির বোধ করেছিলেন। আসন্ন যুদ্ধের মুখে তার কর্তব্য থেকে সরে আসার কথা ভেবেছিলেন। কৃষ্ণের পরামর্শে অর্জুনের পরিচয় সংকটে সম্বোধন করে তুলে ধরে যে কর্তব্য ত্যাগ করা দুর্বলতার লক্ষণ, উদারতা নয়। কৃষ্ণের শিক্ষা ক্ষণস্থায়ী আনন্দ এবং দুঃখর সত্ত্বেও অস্বস্তি এবং কর্তব্যকে গ্রহণ করার আহ্বান জানায়, যা দায়িত্ব পালনের জন্য চরম আবহাওয়ার সহ্য করার মতো। একজন যোদ্ধার সম্মান আবদ্ধ কর্তব্য ব্যক্তিগত দ্বন্দ্বের মধ্যে দায়িত্বের প্রতি আধুনিক প্রতিশ্রুতির সমান্তরাল। শ্রীমদ্ ভগবদ্গীতার ঐতিহ্যের মধ্যে নিহিত দায়িত্বের উপর জোর দিয়ে স্থিতিস্থাপকতা শেখায়। অর্জুনের বংশ কর্তব্যের উত্তরাধিকারীকে প্রতিনিধিত্ব করে। তার সংস্কৃতি, নীতিগত সামাজিক ঐতিহ্যের মাধ্যমে আধুনিক সভ্যতার দ্বারা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত দায়িত্বকে জোর দিয়ে ভগবদ্গীতার জ্ঞানের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা, উচ্চতর উদ্দেশ্য ইন্দ্রিয়গত আনন্দকে অতিক্রম করার মধ্যে নিহিত। অর্জুনের রূপান্তরের অর্থ হলো অস্থায়ী
মানসিক আবেগের উপর কর্তব্যকে গ্রহণ করা। আর এই প্রাচীন সংলাপের মূল কথা হলো ক্ষণস্থায়ী আনন্দ নয়, বরং কর্তব্য থেকে পরিপূর্ণতা আসে তা বোঝা। হতাশার উপর অর্জুনের বিজয় হতাশার মতো আধুনিক দুর্দশা কাটিয়ে ওঠার পথকে তুলে ধরে। দায়িত্ব, কর্তব্য এবং ক্ষণিকের মানসিক তৃপ্তির বাইরে উচ্চতর আহ্বানকে আলিঙ্গন করে। এইভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং তার কালোজয়ী জ্ঞানের সাথে আধুনিক জীবনের গভীরতা বা গভীরভাবে প্রতিধ্বনিত হয়। বিভিন্ন ক্ষেত্রে অমূল্য শিক্ষা প্রদান করেন ত্যাগ, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতা, শান্তি, আত্মসচেতনতা, আধুনিক মনোবিজ্ঞান ব্যবস্থার নীতি, গুণাবলী, এমনকি হিংসা, হতাশার সাথে লড়াইয়ের শিক্ষাগুলো অনুরূত হয়। এই অন্তর্দৃষ্টির সময় সংস্কৃতিকে অতিক্রম করে সমসাময়িক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা গভীর নির্দেশনা প্রদান করে। প্রতিটি শিক্ষা অভ্যন্তরীণ রূপান্তর এবং উচ্চতর দৃষ্টিভঙ্গির আহ্বানের প্রতিধ্বনি করে, ব্যক্তিদের বিচ্ছিন্নতার সাথে কাজ করায়, তাদের দায়িত্ব গ্রহণ করার এবং ক্ষণিকের আনন্দের চেয়ে কর্তব্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায়। গীতার সারমর্ম নিহিত হয়েছে যে নিঃস্বার্থে কর্মের মাধ্যমে পরিপূর্ণতা খুঁজে বের করার মধ্যে বস্তুগত আকাঙ্ক্ষা ক্ষণস্থায়ী আকর্ষণকে অতিক্রম করার মাধ্যমে। তাছাড়া গীতার স্থিতিস্থাপকতার, কর্তব্যের প্রতি অঙ্গীকার এবং একটি উচ্চতর উদ্দেশ্যের উপর জোর দিয়ে হতাশা মোকাবিলার জন্য একটি রুটম্যাপ প্রদান করে। হতাশার উপর অর্জুন বিজয়, দায়িত্ব এবং একটি উচ্চতর আহ্বান গ্রহণের মাধ্যমে আধুনিক দুর্দশা কাটিয়ে ওঠার যাত্রার প্রতীক। মূলত শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান আলোক বার্তিকা হিসাবে কাজ করে এবং যা ব্যক্তিদের জীবনের জটিলতাগুলো অতিক্রম করতে, অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করতে এবং পরিণামে কর্মকে কর্তব্যের সাথে সামঞ্জস্য এবং ক্ষণস্থায়ী আবেগ বস্তুগত করে পরিপূর্ণতা খুঁজে পেতে সহায়তা করে। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাতে মিস করবেন না। হরে কৃষ্ণ।